সো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আমি অনেক দিন পর ব্লগ আপলোড করছি। আমার গলার অবস্থাটা খুবই খারাপ ছিল, এখন একটুখানিটাও ঠিক হয়েছে, তার জন্য একটু লেট হয়ে গেছে আমার ব্লগ আপলোড করতে। তো এখানে আমি সকালবেলা উঠে আগে গাড়ি বের করে দিচ্ছিলাম, মা যেহেতু স্কুলে যাবে মায়ের গাড়ি বের করে দিয়েছিলাম। আর আমি গেটটা খুলতে পারছিলাম না, আমার হাতে না তো জন্যই, তাই ভাইকে বললাম একটু গেটটা খুলে দে। দেন ঘরটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম আমি। আর এই রিং লাইটটা না আমি উপরে, মানে যেহেতু ভিডিও নিচে করি, আমি উপরে একা ভয় লাগে উপরের ঘরে, তার জন্য রিং লাইটটা উপরেও নিয়ে যেতে পারছি না। নিচে থাকলে হয় না, একবার এই সাইড একবার ওই সাইড, একবার এই সাইড একবার ওই সাইড করতেই থাকি। আর আমার ঘর ঝাড় দিতে মেনলি খুব ভালো লাগে, কেন জানি না, আমার ঘর ঝাড় দিতে আর ঘর মুছতে খুব ভালো লাগে, কিন্তু মুডের উপরে, খুব মুডের উপরে ডিপেন্ড করে। তারপরে আমি সকালবেলা উঠে চা করে নিয়ে এসেছি, দুধ চা। আমার দুধ চা আমি সবসময় খাই না, যখন খুব মাথা ব্যথা করে তখনই খাই একটু কড়া করে দুধ চা। তো ভাইকে বলছিলাম তুই কোন কাপটা নিবি, ভাই বললো ওই কাপটা। আর ওইটা হলো কি একটা যেন নিমকি বিস্কুট বলে, মানে আমি নামও যাই না। তো আমি চাটা যাই বলো তাই বলো, আমি চাটা দারুণ বানাই, জাস্ট অসাম বানাই আমি চাটা। আর কিছু ভালো পারি বা না পারি, আমি চাটা খুব ভালো বানাতে পারি, এটা আমার ট্যালেন্ট। আর এখানে আমি ভাইকেও বলছিলাম যে তুই টেস্ট কর, টেস্ট করে আমাকে রিভিউ দে কেমন হয়েছে। ও ফার্স্টে বলছে ভালো করেছিস, তাই আমি বললাম হ্যাঁ রে হ্যাঁ আমি খেয়েছি, তুই একটু টেস্ট করে রিভিউটা দে। ও বিস্কুট বিস্কুট আর চুয়াতে পারছে না। তারপরে বিস্কুট চুবাতে গিয়ে পুরো বিস্কুটই ফেলে দিল, আর চাটা গরম ছিল, আর বের করতে গিয়ে আমার হাতের মধ্যে মানে যেভাবে ছ্যাঁকা লেগেছে না বলার বাইরে। তারপরে একটু টেস্ট করছে অনেক নকশা করার পর, এখনও নকশা স্টার্ট, মানে নকশা শেষ হয় না। মানে এরমভাবে মুখটা ফার্স্টে ভ্যাটকালো। কোনো দিন আমার খাবারে যতই ভালো বানাই না কেন, কোনো দিন সরাসরিও বলবে না যে হ্যাঁ দারুণ হয়েছে, আবার তোমাদেরকে বলছে এরাও তোমরা একটু খাও। তারপরে সকালবেলা চলে এসেছিলো ব্রেকফাস্ট, এটা হলো পাউরুটি আর ঘুগনি। এই ব্রেকফাস্টটা আমার সত্যি পার্সোনালিভাবে খুব ভালো লাগে। এটা আমি ফার্স্টে খাওয়া শিখেছিলাম হলো, হ্যাঁ ওইটা মানে স্যুপ আর পাউরুটি খেয়েছিল, আমার না ঠিক মনে নেই, ওইটা হলো বোঝে না আবির এই পাউরুটি আর স্যুপ খেয়েছিল না, পাউরুটি স্যুপ পাউরুটি ঘুগনি, হ্যাঁ এরমই কিছু একটা হবে, আমি ভুলে গেছি। সেখান থেকে আমি পাউরুটি এই পাউরুটিগুলো খাওয়া শিখেছি, মানে কোয়ার্টার পাউরুটিগুলো। তারপরে এটা হলো নাচ। আর এখানে আমি ওর ব্যাগ গুছাচ্ছি, এমনিতেই লেট হয়ে গেছে স্কুলে যেতে, তারপরে ব্যাগ ফ্যাগ কিচ্ছু গুছাইনি, কিচ্ছু না। আবার আমার ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছে, আর মা তো সেই চিল্লাচ্ছে যে ব্যাগ গুছা ব্যাগ গুছা। আর ওই নিজে কোনো দিন গুছাবে না। আর ইউনিফর্ম পরেনি, কজ সেদিনকে শনিবার ছিল, তার জন্য সেদিনকে ইউনিফর্ম না পরলেও চলে আর পরলেও চলে। সেটা প্রাইমারি স্কুলে আমাদেরও ছোটোবেলায় এরকম হয়েছে, ওই দিনটা হেব্বি মজা লাগতো, সবাইকে নিজের জামাগুলো দেখাতাম। আমার সত্যি বলতে ছোটোবেলাটা বিশাল মিস করি, বিশাল। আর এখানে কি রোদ, আমি তাকাতে পারছিলাম না পর্যন্ত, আর ওর ব্যাগটা আমার কাছেই যাচ্ছিলো। আর এখানে না তুমি তোমরা ওর আর আমার গানটা একটু শুনে নাও। সারা রাস্তায় করতে করতে মায়ের অনেকবার অ্যাক্সিডেন্ট হতেও বেঁচেছে। আর এখানে আমি আর মা হলো ভিডিও তুলছে না, মা বলো যে সেলফি তুলছি। আর এখানে হলো মাস্টার মশাই বলছে আমিও আসবো সেলফিতে, আমি আসবো। তো বলছে ভিডিও হচ্ছে, ভিডিও তো হলো, ও তাহলে থাক। বেশ ভালো, মানে মায়ের স্কুলের টিচারগুলো না বেশ ভালো, আমার বেশ ভালো লাগে পার্সোনালি। কারণ আমার যেখানে ম্যাথে প্রবলেম হলে মাস্টার মশাইয়ের কাছে গিয়ে আমি, মানে স্যারের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলে খুব ইজিলি বুঝিয়ে দেয়। আরেকজন আছে এখানে, আমি ওকে ক্যাপচার করতে পারিনি, হেড ম্যামও আছে। আরেকটা ম্যাম আছে, সেটা হলো শাইনি ম্যাম। ওইটা আমার ম্যামের থেকে বেশি আমার মাসি, কারণ ছোটোবেলা থেকে, মানে আমি যবের থেকে ওই স্কুলে আছি, মানে ভর্তি হয়েছিলাম তবের থেকে শাইনি ম্যাম ওই স্কুলেই জব করতো। আর ছোটোবেলা থেকে খুব ভালো বন্ডিং, মানে নিজের মাসি, মানে নিজের মেয়ের মতনই আমাকে ইসে করে, এমন একটা ব্যাপার, বেশ ভালো লাগে আমার। আর
এটা আমার মাসিই বলতে পারো, ম্যাম বলি না, মাসিই বলি। স্কুলে যখন ফর্মালিটির জন্য ম্যাম বলতেই হতো। আর এখানে কি সুন্দর করে সব কিছু লিখেছিল স্কুলে। আমরা যখন ছিলাম এত সুন্দর সুন্দর লেখা ছিল না, এটা এখন নতুন সব হয়েছে, সব রুমে একটা একটা করে নাম হয়েছে। আর মায়ের স্কুলের বাচ্চারাও খুব শান্ত, কিছু কিছু ক্লাস 2-4-এর বাচ্চা, ক্লাস 2-1-এর বাচ্চাগুলো তো বলার বাইরে। আর এটা হলো মায়ের স্কুলের ছোট্ট করে একটা গার্ডেন, অনেক গাছে আছে। এখানে ছিল সেদিনকে ড্রয়িং ক্লাস। এখানে আমি হাই করতে বলছি ভাইকে। আর ওইখানে ওই বাচ্চা ছেলেটা, ওর নাম অর্পণ। আমি ফার্স্টে ভেবেছিলাম হাই করছে দেখিয়ে, তারপরে আবার ক্যামেরা নিয়ে ওকে হাই করালাম। আর এটা হলো আমার একটা মাসি, পায়েলমণি, মানে মুনি, মাসিকে আমি মুনি বলি। আর এখন বাজে 11:50, আজ মানে তখন ওদের ড্রয়িংয়ের ক্লাস চলছে। আর খুব দারুণ ড্রয়িং করে, সত্যি বলছি, হাতের কাজ দারুণ দারুণ। আর আমি বেরোবো কি, মানে বেরোতে তারপরে বেরিয়েছিলাম একটুখানি ব্যাংকের কাজে, তো ওই একটু সিঙ্গারা কিনছিলাম, মানে বাড়ির জন্যই সিঙ্গারা কিনছিলাম। তো সিঙ্গারা টিঙ্গারা কিনে, মানে ব্যাংকের কাজে বলতে তখন যেহেতু শনিবার ছিল তার জন্য তাড়াতাড়ি ছুটি হবে, তো আমরা এসেছিলাম হলো বাস স্ট্যান্ডের ব্যাংকে। কী ব্যাংকের নাম আমি জানি না, সত্যি জানি না। তো আমি ওইখানে গিয়ে সিঙ্গারা কিনলাম, তারপরে মা ব্যাংক থেকে ঘুরে এলো, আমি যাইনি ওর উপরে। তারপরে স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম আমরা। এখানে আমার গান শুনছি, তোর ফোন করি। তোর ফোন কোথায়? ব্যাগে। নিজের ফোনে ব্লগ করার থেকে আমার মায়ের ফোনটা বেশি ভালো লাগে, কজ মায়ের ফোনের ব্যাক ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরা দুটোই খুব ভালো, আমার হেভি লাগে। তারপরে আবার যাওয়ার সময় এখানে চলে এলাম, ভাই তখন সামনে বসেছিল, ওর সামনে বসার ইচ্ছে হচ্ছিল বলে সামনে বসেছিল। আর কী যে মেঘ করেছে বলার বাইরে, ভেবেছিলাম বাড়ি অবধি চলে যেতে পারবো। আর ওই দোকানে গেলেই না, ওর এটা কিনবো, ওই বল কিনবো, সেই বল কিনবো, এই ম্যাগনেট কিনবো, ওই ম্যাগনেট কিনবো শুরু হয়ে যায়। আর ওর খুব বকাও খায়। আর আমি এখানে বৃষ্টির মজা নিচ্ছিলাম জাস্ট। আমার হেব্বি লাগে গাইজ বৃষ্টিতে ভিজতে উইদাউট এনি রিজন। তো আমার এরপরে আর ব্লগ কন্টিনিউ হয়নি, কারণ ফোন আমি পকেটে ঢুকিয়ে দিয়ে, ফোন ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে